সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের কামালপুর ব্লকে। আমরা আছি আজকে গয়গড় গ্রামের কৃষক সানু মিয়ার করলা জমিতে। উনি এই জমির আইলের মধ্যে করলা চাষ করেন। করলা এটা হচ্ছে ইস্পাহানি জাতের। আচ্ছা, ইস্পাহানি জাতের করলা। ও, এটা তৃপ্তি জাত। ইস্পাহানির করলা তৃপ্তি। এই ফসলটা উনি লাগিয়েছেন এবং গাছের বয়স কতদিন হয়েছে? গাছের বয়স 40 দিনের মতো। প্রত্যেকটা এই গাছে ফুল আসছে, ফল আসছে। এই যে আমরা একটু পরামর্শ দিয়ে গেলাম ওনাদের, আপনারাও কেউ দেখাই আপনাদের সম্মানিত ভিউয়ার্স। এটা হচ্ছে ওই যে মাছি পোকার আক্রমণের কারণে এই যে দেখেন, এটা হচ্ছে মাছি পোকায় ছিদ্র করে ফেলছে এই জায়গায় আরেকটা। এই মাছি পোকার আক্রমণের কারণে ফসলগুলো এরকম এবড়ো তেবড়ো হয়ে যায় এবং ফলগুলো একটু বড় হওয়ার পরই আর বড় হতে পারে না, বাধাগ্রস্ত হয়, বিদায় পচে যায়। আপনারা এই মাছি পোকার জন্য প্রথমত চেষ্টা করবেন যে কীটনাশক প্রয়োগ না করে জৈব বালাইনাশক ব্যবহার করার জন্য। তারপর আছে সেক্সপেরিমেন্ট টেপ ব্যবহার করে এই পুরুষ মাছি পোকাগুলোকে আকৃষ্ট করে মাছি পোকা ধ্বংস করা যায়। তারপরেও আছে আমাদের এই যে বিভিন্ন সাইফারমেথিন, ক্লোরোপাইরিফস গ্রুপের বিভিন্ন কীটনাশক এবং এভামেকটিন গ্রুপের যে কীটনাশক যেগুলো আছে এগুলো প্রয়োগ করা যেতে পারে। ক্যারাটে, নাইট্রো, সেতারা বিভিন্ন কোম্পানির আছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।